হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্ধু চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে শুরু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ রাতের বেলা শিয়ালদা স্টেশনটা কতটা সুন্দর লাগে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এখন অলরেডি আমরা শিয়ালদা স্টেশনের ভেতরে মানে এন্ট্রি করছি। আর এই দেখো চলে এসে এখন 12 নম্বর প্ল্যাটফর্ম, মানে বুঝতেই পারছো নিশ্চয়ই নর্থ বেঙ্গলের দিকে। আর কলকাতায় যা গরম, তার তাই আমরা নিয়ে নিলাম একটা ম্যাঙ্গো জুস, আর আমার জন্য আছে রেড বুল। তো ফাইনালি রেড বুলটা খেতে থাকলাম। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি ঢুকছে, পদাতিক এক্সপ্রেস। আর তার আগেই ছিল দার্জিলিং মেল, যেটা ছেড়ে গেল। আর এখন কিন্তু ঢুকছে আমাদের পদাতিক এক্সপ্রেস। আমরা এতে করেই যাবো আজকে নিউ আলিপুর পর্যন্ত আমরা যাব এই ট্রেনটায়। তো নর্থ বেঙ্গল যাওয়ার জন্য অবশ্যই মানে রাতের বেলা এই ট্রেনটা খুবই মানে মাস্ট, যেটা বলবো ভালো ট্রেন, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে প্রায় 11টা বেজে 20 মিনিটে। আর ওখানে এনজিপি পৌঁছে দেয় 9টার দিকে। তো এই ট্রেনটা খুবই ভালো রাতের বেলা। খুব সুন্দর সাফার, মানে রাতের বেলা টাইমটা কেটে যাবে, অলরেডি আমরা পৌঁছেও যেতে পারি। তো আমাদের ট্রেন অলরেডি কিন্তু নির্ধারিত টাইম থেকে লেটে ছাড়লো। পর থেকে এক্সপ্রেসটা মানে কদিন ধরেই কিন্তু লেটেই মানে চলছে। কদিন জানি না, কোনো লাইনে কোনো প্রবলেম হতে পারে হয়তো, যার জন্য আমাদের ট্রেন কিন্তু ছাড়লো 11টা বেজে 50 মিনিটে। সেটা ছাড়ার কথা ছিল 11টা বেজে 20। আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটা তখন এসছে তখন 11টা বেজে 15 মিনিট। সো ট্রেন অলরেডি লেট, দেখা যাক আগে কতটা লেট হয়। আর আমাদের ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। আমাদের যাত্রাপথের প্রথম হল্ট কিন্তু হচ্ছে বর্ধমান। তো 12377 পথিক এক্সপ্রেসে আমরা যে যাত্রা করবো শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার। শিয়ালদা স্টেশন থেকে এই পথিক এক্সপ্রেসটা ছাড়ছে রাত 11টা বেজে 20 মিনিটে। আর পরের দিন নিউ আলিপুর পৌঁছে দেবে 12টা বেজে 25 মিনিটে। আজকে আমরা টোটাল জার্নি করবো 713 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি দক্ষিণেশ্বর ব্রিজ। আজকে আমাদের 713 কিলোমিটার জার্নির মধ্যে থাকছে টোটাল 13টা হল্ট শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। আর দেরি না করে আমরা কিন্তু এখন খেয়ে নেবো বাড়ি থেকে মায়ের হাতে তৈরি খাবার, গরম গরম পাওয়াটা, আলুর তরকারি, আর তার সঙ্গে একটু চিকেনও ছিল। তো চলো তাড়াতাড়ি খাবারটা সেরে নিই, যেহেতু ট্রেন লেটেই ছেড়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমাদের ট্রেন কিন্তু অলরেডি নির্ধারিত সময় থেকে অলরেডি লেটেই চলছে আপাতত। পথিক এক্সপ্রেস জার্নি করছি বলে কিন্তু সেরকম খুব একটা ফিল হচ্ছে না। আর এখন ঘড়ির কাটায় প্রায় 1টা বেজে 34 মিনিট, এখনও কিন্তু আমাদের ট্রেন বর্ধমান ঢোকেনি। আর অলরেডি সবাই এখানে শুয়ে পড়েছে ট্রেনের মধ্যে। তো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেছে বর্ধমান ঢোকার প্রায় 15 কিলোমিটার আগে। জানি না হঠাৎ করে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। আর এখানে যে চেয়ার পেড়েছিল তারা কিন্তু টর্চ দিয়ে দেখছিল কিছু হয়েছে নাকি, বা সেরকম কোনো প্রবলেম ইস্যু হয়তো হতে পারে। বাট তারপরেই কিন্তু ট্রেন আমাদের ছাড়লো 11টা বেজে 52 মিনিট। আর আমাদের ট্রেন কিন্তু ঢুকছে বর্ধমান জংশন। আমাদের ট্রেন কিন্তু বর্ধমান জংশন ঢুকে গেল। আর ঘড়ির কাটায় 1টা বেজে 56 মিনিট। আর এখান থেকে আমাদের জল মানে তুলতেই হবে, কিছু করার নেই। প্রচুর জল চেষ্টা পেয়েছে, জল মানে শেষ হয়ে গেছিলো আমাদের কাছে। আর এখানে জিআরপিরা বলছে এখানে নেবো না, গাড়ি লেট চলছে, সেই তুলনায় 2 মিনিট দাঁড়াবে। তো গাড়িটা দেখো কতটা পরিমাণে ভিড় হয়ে গেল। আমাদের সিটে আমরাই অলরেডি জায়গা পাচ্ছি না। এখানে কোথা থেকে এক গাদা লোক উঠে পড়লো প্যাসেঞ্জার। আর এখানে একটা ঝামেলা সৃষ্টি মোটামুটি হচ্ছিল। যাক, ওরা বর্ধমান থেকে উঠেছে, বোলপুর শান্তিনিকেতনে নামবে, তো অলরেডি এসেই গেছে। আর ওরা বিনা টিকিটে উঠে পড়েছে। জানি না বাবা এরম করে কী করে সব এটা সাফার করে। তো দেখো কতজন এটা উঠেছে, গুনে গুনে এক গাদা লোক উঠেছে, বিনা টিকিটে উঠে পড়েছে। আবার বলছে এটা একটু বসতে দিতে হবে। প্রচণ্ড একটা পরিমাণে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছিলো। যাক, বর্ধমান থেকে তো জল নিতেই পারলাম না। আর এখন কিন্তু বুবাই চলে গেছে জল আনতে। এখান থেকে ঠান্ডা জলের মানে বসানো আছে মেশিন। তো চলো জল আনছে। আর আমরা অলরেডি মানে ডে 2, আমরা অলরেডি যখন ঘুম ভেঙে গেছে এখন 4টা বেজে 59 মিনিট, মানে 5টা বাজতেই যায়। আর ট্রেনে তখন সবাই অলরেডি ঘুমাচ্ছে। বাইরের ওয়েদারটা দেখো কতটা মানে চেঞ্জ হয়ে গেছে। কলকাতা থেকে অলরেডি যে গরম, সেই গরমটা আমরা কিন্তু অনেকটাই ঠান্ডা ফিল করছি। আর এখন সানসেটটা দেখো কতটা সুন্দর সানসেট। এখন কিন্তু অলরেডি আমরা কিন্তু মালদা ক্রস করিনি, মালদা এখনও বাকি আছে। মানে ট্রেনটা প্রচণ্ড পরিমাণে লেট চলছে। জানি না কোনো হয়তো প্রবলেমের জন্য হয়তো ট্রেনটা এখন অলরেডি কিছুদিন হলো 1 মান্থ মানে লেটেই চলছে। তো এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজ। তো দেখো ভিউটা কতটা সুন্দর, ওদিকে সানসেট, তার মধ্যে লং ডিস্টেন্সের ব্রিজ। যেহেতু এটা রাত্রে ক্রস হয়ে যায়, সেই তুলনায় আমরা দেখতে পাই না।
তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সকালবেলা জলটা দেখো কতটা সুন্দর নীল, আর ফারাক্কা ব্রিজের যে মানে সৌন্দর্যটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, জাস্ট ওয়াও। আমাদের ব্রিজ শেষ হয়ে গেল, এবার আমরা অলরেডি ঢুকছি কিন্তু মালদা টাউন, যেটা ভোরবেলা ঢোকার কথা ছিল। এখন অলরেডি আমাদের ট্রেন ঢুকছে এখন মালদা টাউন। তো আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে 2 কাপ কফি আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম। সকাল সকাল মর্নিংয়ে একটু চা কফি না খেলে কিন্তু হয় না। তো আমরা 2 কাপ কফি নিয়ে নিলাম, 20 টাকা করে, 40 টাকা। আর অলরেডি কিন্তু মালদাতে মানে আম তো ফেমাস, তোমরা জানোই, ঠিক আছে। আমের সিজন চলছে, অলরেডি 30 টাকা করে কিলো। যেটা এখানে যেটা মানে বিক্রি করছে সেটা তো বলছে 50 টাকা, কেউ বলে 40 টাকা। বাট দরদাম করলে কিন্তু অলরেডি বাইরে যেটা বিক্রি হচ্ছে স্টেশনের বাইরে 25 টাকা, আপনি 20 টাকাতেও পেয়ে যেতে পারেন। সো খুবই ভালো। আর জাস্ট বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর। আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে নিউ জলপাইগুড়ি জংশন। ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেল, লেট আছে যদিও, বাট ঢুকিয়ে দিয়েছে। 10টা বেজে 25 মিনিট, ও ঢুকতে ঢুকতে 30 হয়ে যাবে অলরেডি মনে হচ্ছে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনটা দেখো, সত্যি এই জায়গাটা একটা আলাদাই রকম। নিউ জলপাইগুড়ি এসে গেল মানে একটা নর্থ বেঙ্গল ট্যুর করার জন্য মানে দারুণ একটা, মনটাই একটা আলাদা ফিল এসে যায় এই নিউ জলপাইগুড়ি স্টেশনটা দেখলেই। কিন্তু সত্যি আমার তো এরকম একটা হয়, কাদের হয় জানি না, বাট যদি কারোর হয় তো তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনটা খুবই একটা তো চলো আমরা স্টেশন থেকে নেমে পড়েছি সকাল সকাল, খিদে পেয়ে গেছিলো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় প্রায় 10:30 বেজেই গেছে, আর ট্রেনটা অলরেডি লেট। আর এখান থেকে আমরা ওই বড়া ভাজা বিক্রি হচ্ছিলো, তো বড়া ভাজা, ডিম সেদ্ধ, আর কালকের মানে কিছু পরোটা খেতে পারিনি, মায়েরা দিলে খাবার যেটা হয় আর কি, তো এক্সট্রা হয়ে গেছিলো। তো সেটা কিছু সবজি কিনে খেতে থাকলাম, যেহেতু আমরা এখানে নামলাম না, আমরা যাবো নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। তো কিছু পরোটা ছিল, সেগুলো খাওয়ার পর তাও খেতে পাচ্ছিলো। তো ট্রেন চলতে চলতে মানে মুখ না চালালে কিন্তু হয় না। তো সেই জন্য আমরা অলরেডি আবার একটু মুড়ি চাট বানাবো বলে আবার প্রিপারেশান নিয়ে নিলাম, ঠিক আছে। একটু মুড়ি মাখা খেতে খেতে যেতে ভালো লাগবে। আর তার সঙ্গে ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর ভিউ। আর এদিকে কিন্তু ওয়েদার হালকা হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও আসছে, খুব সুন্দর। ভিউটা দেখো জাস্ট এখান থেকে দুর্দান্ত ভিউ, ঠিক আছে। আর আমরা এখন মানে ক্রস করছি নিউ জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি রোডটা এখন ক্রস করছি। আর এখান থেকে প্রায় 3টে স্টেশন, নিউ আলিপুরদুয়ার। তো চলো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা অলরেডি পৌঁছে যাবো। ট্রেন কিন্তু লেটই চলছে আপাতত, ঠিক আছে। অলরেডি কিন্তু আমরা ফাইনালি পৌঁছালাম নিউ আলিপুরদুয়ার, অলরেডি এসে গেছি আমরা। আর ট্রেন পুরো ফাঁকা, এবং গোটা ট্রেনটাই যেন আমরাই ছিলাম। আর আমাদের অটো এসে গেছে, আমরা এখন অটোতে উঠে পড়েছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে, আগামী ভিডিও আসছে নেক্সট